কারো যদি নাকের হাড় অনেক বেশি বাঁকা থাকে তাহলে কিন্তু তার নাক দিয়ে রক্ত পড়তে পারে। এমনকি তার কারো সাইনোসাইটিসের সমস্যা আছে, নাকের হাড় বাঁকার জন্য তার দীর্ঘদিন ধরে তার সাইনোসাইটিসের সমস্যা, এই সাইনোসাইটিসের জন্য তার নাক দিয়ে রক্ত পড়তে পারে। অ্যাডোলেসেন্ট যে সমস্ত বাচ্চারা আছে, বিশেষ করে ছেলে বাচ্চা যাদের বয়স আপনার 13, 14, 15, এই বয়সে বাচ্চাদের এক ধরনের মানে প্রচণ্ড রকম টরেনশিয়াল ব্লিডিং বলে, যে নাক দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে। একটা অ্যাডোলেসেন্ট বাচ্চা যার নাক দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে, যে রক্ত কোনো মতেই বন্ধ করা যায় না, এটাকে আমরা বলি নাসোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা। এটা নাকের একটা টিউমার। টিউমারটা রক্তনালীর টিউমার। এই টিউমারটা কিন্তু ক্যান্সার না, বিনাইন টিউমার। কিন্তু এই টিউমার আপনি যতদিন পর্যন্ত না অপারেশনের মাধ্যমে অপসারণ না করবেন ততদিন কিন্তু তার রক্ত পড়তে থাকবে। এবং এটা আসলে ওষুধে বা অন্য কোনো মেডিকেশনে কাজ করে না? না, যদি আপনার নাসোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা নামে যে রোগটি বললাম, বা নাকের যে একটা রক্তনালীর টিউমার, এটার জন্য যদি হয় তাহলে আপনার এটা কোনো ওষুধে এটা বন্ধ হবে না, সার্জারিতে যেতেই হবে। তা সার্জারিতে যেতে হবে। ঠিক আছে, আমরা ইনিশিয়ালি রক্ত বন্ধ করার জন্য কিছু ওষুধ দিতে পারি বা নাকের ভিতর প্যাক দিতে পারি, তবে প্যাক দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান, যে আপনি নাকের ভিতর প্যাক দিতে গিয়ে আবার ওই টিউমারটাকে ইনজুরি করে ফেললেন। এটাও কি এন্ডোস্কোপিক সার্জারির মধ্যে দিয়ে করেন আপনারা? হ্যাঁ, এটা এন্ডোস্কোপিক সার্জারির মধ্যে নিজে তো করছেন? হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে করছি, এবং এটার সবচাইতে বেস্ট সার্জারি হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি। কেননা আপনার পুরো টিউমার ইন টোটো ভিতর থেকে নিয়ে আসতে হবে। আপনি যদি ইন টোটো না আনতে পারেন, একটা সিম্পল বিটস অফ টিস্যু ভিতরে রেখে আসেন, তাহলে কিন্তু এটা রিকার করে।